হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আসলে রেডি হয়েছি, আমি গ্রোসারি স্টোরে যাব গ্রোসারি করতে। আমার বাসায় গ্রোসারি নেই একদম। আজকে আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটা ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে এখানে আমরা কিভাবে প্রাইস ম্যাচ করে গ্রোসারি বা অন্যান্য অনেক ধরনের কেনাকাটায় সেভ করতে পারি। যারা বিদেশে থাকেন তারা তো জানেন কিভাবে প্রাইস ম্যাচ করতে হয়, আর যারা নতুন আসবেন বা ভবিষ্যতে এখানে সেটেল হবেন তাদের যদি প্রাইস ম্যাচ সম্পর্কে আইডিয়া থাকে তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। সেভ করতে আসলে কেনা চাই তো প্রাইস ম্যাচ অনেক কিছুতেই করতে পারবেন, সাপ্তাহিক বাজার থেকে শুরু করে ইলেকট্রনিক্স বা অন্যান্য অনেক ধরনের কেনাকাটাই প্রাইস ম্যাচ করা যায়। আজকে আমি ওইসব ব্যাপারে আপনার সাথে কথা বলবো, আপনাদেরকে দেখাবো কিভাবে আমি আমার সংসারে খরচ কমাই। প্রথমে আমি দেখাবো সাপ্তাহিক ফ্লায়ার্স দিয়ে কিভাবে করতে হয়। আমি অবশ্য মোবাইল অ্যাপ ইউজ করি, অনেক সহজ হয়, কিন্তু আমি সাপ্তাহিক ফ্লায়ার্সে দেখালাম আপনাদেরকে। প্রথমে এই সাপ্তাহিক ফ্লায়ার্সগুলো বৃহস্পতিবার শুক্রবার আগেই মেল বক্সে দিয়ে যায়। এর মধ্যে অনেকগুলি সুপার স্টোরে সাপ্তাহিক ফ্লায়ার্স থাকে, আর এই ফ্লায়ার্সের মেয়াদ বেশিরভাগ এক সপ্তাহ থাকে। পরের সপ্তাহ থেকে আবার সব কিছুই নতুন প্রাইস থাকে। আমি এখানে ৩টা স্টোরের ফ্লায়ার নিয়েছি। আমি সবসময় সুপার স্টোর থেকে বাজার করি। আমি সুপার স্টোরের জিনিসের সাথে অন্য স্টোরের জিনিসের দাম মেলাবো। আমার বাজারের লিস্টে যা যা কিনবো অন্য কোন স্টোরে সুপার স্টোরের থেকে কম দামে বিক্রি হচ্ছে নাকি এই সপ্তাহে, আমি ওইটাই এখন দেখব। যেমন ধরেন আমি শসা কিনবো, এখানে সুপার স্টোরে শসার দাম হচ্ছে 98 পয়সা। অন্য একটা জায়গায় কিন্তু একই জিনিস দাম বেশি, $1.69 ছিল। তো আমি বাকিগুলোর সাথে প্রাইস ম্যাচ করে দেখলাম যে সুপার স্টোরেই কম দামে দিয়েছে, তো আমার আর এটা প্রাইস ম্যাচ দরকার নাই। এখন আরেকটা জিনিস দেখাই। আমি সুপার স্টোর থেকে গ্রোসারি করব, কিন্তু আমার দরকার হচ্ছে সিরিয়াল আর এগ। অন্য একটা স্টোরে হচ্ছে এটা কম দামে দিয়েছে, যেটা সুপার স্টোরে দেয় নাই। তো আমি যদি সুপার স্টোর থেকে এই জিনিসগুলো কিনতে চাই কম দামে, তখন আমি এই ফ্লায়ার্সটা ওদেরকে দেখাবো। তাহলে আমাকে ওরা এই সেম সিরিয়াল আর ডিম ওই দামে দিবে, এখন সুপার স্টোরে জিনিসগুলোর দাম যতই বেশি থাকুক না কেন। আমরা বের হয়ে গেলাম। যদি কেউ ফ্লায়ার্স দিয়ে প্রাইস ম্যাচ করতে চায় তাহলে সাথে করে নিয়ে যেতে হবে ফ্লায়ারগুলো। এখানে অনেকেই ফ্লায়ার্স দিয়ে প্রাইস ম্যাচ করে আমি দেখেছি, তো আমি ফ্লায়ার্স দিয়ে প্রাইস ম্যাচ করব না, সেহেতু আমার আনা হয় নাই। তারপর আমি বলে দিচ্ছি যে ফ্লায়ার্স দিয়ে করলে কিভাবে করতাম। পে করার সময় যে জিনিসগুলোতে প্রাইস ম্যাচ করব ওইখানে যে দায়িত্বে থাকবে তাকে ফ্লায়ার্সগুলো দেখাতে হবে, তাহলে তখন সে ওই জিনিসগুলোতে প্রাইস ম্যাচ করে দিবে। আরেকটা ব্যাপার হচ্ছে, পে করার সময় যে জিনিসগুলোকে প্রাইস ম্যাচ করব ওগুলো আলাদা করে রাখতে হয়, কারণ চেক আউট করার সময় ওরা যে জিনিসগুলোতে প্রাইস ম্যাচ করব না সেগুলো আগে স্ক্যান করে, তারপর হচ্ছে প্রাইস ম্যাচের আইটেমগুলোকে স্ক্যান করে। তো এইভাবে করে রাখলে সুবিধা হয়। কানাডা, আমেরিকা ছাড়াও ইউকেতে প্রাইস ম্যাচ করা যায় সেটা আমি জানি, কিন্তু অন্য কোথায় কোন দেশে প্রাইস ম্যাচ করা যায় আমি আসলে শিওর না। তো যারা আপনারা আমাকে দেখেন অন্যান্য অনেক দেশ থেকে, তারা অবশ্যই আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তাহলে হয়তো বা আপনাদের এই কমেন্টের মাধ্যমে অনেকেই এই ইনফরমেশনটা পাবে, সে সাথে আমিও জেনে নিলাম। কানাডার ওয়ালমার্ট, নো ফ্রিলস, সুপার স্টোর, বেস্ট বাই, তাছাড়া অনেক জায়গাতে আছে যেখানে প্রাইস ম্যাচ করা যায়। আর আমেরিকার ওয়ালমার্ট, টার্গেট, জেসি পেনি, হোম ডিপোতেও প্রাইস ম্যাচ করা যায়। তাছাড়া ইউকেতে টেস্কো, সেনবেরিজে প্রাইস ম্যাচ করা যায়। অন্যান্য কোন স্টোরে আর প্রাইস ম্যাচ করা যায় আমার তো আসলে সব জানা নেই। পার্সোনালি আমার প্রাইস ম্যাচটা অনেক সময় করা হয়, তাহলে দেখা যায় যে অল্প অল্প করে সেভ করলেও কিন্তু বছরে একটা ভালো অ্যামাউন্ট সেভ করা যায়। সেভ করাটা আসলে লাইফের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে তো আমরা যে কোনো জিনিসে অনেক জায়গাতে অনেক স্টোরে গেলে দামাদামি করতে পারি, কিন্তু এখানে তো আমরা পাই না। তো এখানে আমরা এই স্টাইলে সেভ করতে পারি। আবার অনেক সময় দেখবেন কোনো স্টোরে গিয়ে আপনি যদি বলেন যে পাশের দোকানে তো এই জিনিসটার দাম এত টাকায় রেখেছে, আপনার এখানে এত বেশি কেন, তখন কিন্তু পাশের দোকানের দামে অনেক সময় দিয়ে দেয়, তাই না? অনেকটা এমন।
এখানেও বলতে গেলে প্রাইস ম্যাচটা এমন। এবার দেখাবো অ্যাপ ইউজ করে কিভাবে আমি ইজিলি প্রাইস ম্যাচ করি। আমি এই অ্যাপটা ইউজ করি, কোন কোন দেশে ইউজ করা যায় আমার আসলে জানা নেই। এই অ্যাপটা দেখতে পাচ্ছেন সব ধরনের সব স্টোরের সাপ্তাহিক ফ্লায়ার্স দেওয়া আছে এখানে। আমি বাসায় প্রাইস চেক করি না, যখন বাজার করতে যাই তখন যেটা যেটা আমার কেনা দরকার তখন সেটা শুধু নামটা টাইপ করলে সব স্টোরের প্রাইস চলে আসে। এই যে এখানে কিন্তু সব দেখা যাচ্ছে। এখন সার্চ দিব, সার্চ দেওয়াতে কিন্তু সব চলে আসছে এখানে। আমি দেখতেছি স্টোরে এসে যে সুপার স্টোরে যেখানে আমি গিয়েছি ওইখানকার থেকে অন্য কোথায় এগ হচ্ছে কম দামে দিয়েছে। যখন আমি দেখব যে অন্য কোথাও কম দামে দিয়েছে তখন ওইখানে ক্লিপ আইটেম আছে, ক্লিপ আইটেম প্রেস করে রেখে দিব। যখন চেক আউট করবো তখন প্রাইস ম্যাচ করার সময় ফোনের ওই ক্লিপ করা আইটেমটা দেখাতে হবে, তাহলে ওরা আমাকে ওই দামে দিবে। যেমন আমার পানি দরকার, আমি এখানে ক্লিপ আইটেম করে রেখেছি, এটাকে করে সেভ করে রেখে দিব। এই অ্যাপটার আরেকটা সুবিধা হলো আপনি যদি অন্য কোনো ঘরের দামি জিনিসও কিনতে চান বা অন্য যে কোনো জিনিস কিনতে চান, মনে করেন টেলিভিশন কিনবেন, তাহলে সার্চ দিয়ে দেখতে পারেন অন্য কোথায় কোথায় সেলে দিয়েছে। তো আমি এখান থেকে প্রায় সময় যদি কিছু কিনি আমার সার্চ দিয়ে দেখা হয়। এই যে এখন কিন্তু চলে আসছে কোথায় কোথায় কোন কোন স্টোরে টেলিভিশন কত দামে সেলে দিয়েছে। আবার অনেক সময় দেখা যায় অন্য কোনো প্রয়োজনীয় জিনিস, যেমন ধরেন মাইক্রোওয়েভ কিনবো, তো আমি জানি যে ওয়ালমার্টে হয়তো বা এটা কম দামে পাবো, আসলে কিন্তু তা না। সার্চ দিলে তখন দেখা যায় অন্যান্য স্টোরগুলোতে কোথায় কত দামে সেলে দিয়েছে বা কম দামে পাওয়া যাচ্ছে। অ্যাপের সাহায্যে করলে তো আসলে অনেক সুবিধা, কারণ অ্যাপের মাধ্যমে তো যে কোনো জিনিস সহজেই খুঁজে পাইতেছি। কিন্তু ফ্লায়ার্স নিয়ে করতে গেলে অনেকগুলো ফ্লায়ার্স একসাথে নিয়ে বসতে হয়, অনেক সময় প্রয়োজন হয়, আবার ওগুলো নিয়ে স্টোরে যাওয়াও সম্ভব হয় না। তো এভাবেই অ্যাপের মাধ্যমে আমি যে কোনো জিনিস চেক করি, সেটা শুধু গ্রোসারি না, অন্যান্য যে কোনো জিনিসই যখন কিনবো তখন আগে থেকে একটু চেক করে নিলে কিন্তু বোঝা যায় কোথায় কম দামে কি পাওয়া যাচ্ছে। এই ভিডিওটা করার কয়েকটা উদ্দেশ্য আছে। আজকে হয়তোবা অনেকেই এই ব্যাপারটা জানতেন না, নতুন করে জানলেন ক্যানাডা সম্পর্কে একটা জিনিস, যে কিভাবে আমরা প্রাইস ম্যাচ করে টাকা সেভ করতে পারি। কারণ আমি যখন বাংলাদেশে থাকতাম আমি নিজেও জানতাম না যে এই জিনিসগুলো করা যায়, এখানে আসার পরে কিন্তু আমি জানতে পেরেছি। এটা হচ্ছে ক্যানাডিয়ানদের লাইফস্টাইলের মধ্যে পড়ে, এটা আমি না শুধু অনেকেই করে। আর তাছাড়া অনেকেই এইসব দেশে আসতেছেন, তো আগে থেকে যদি এইসব জিনিসগুলো জেনে আসা যায় তাহলে কিন্তু অনেক কিছুই আসার পরে ইজি মনে হয়। এখানে ছোট ছোট স্টোরগুলোতে না, বড় বড় স্টোরগুলোতে প্রাইস ম্যাচ করা যায়, আবার কিছু বড় বড় স্টোর আছে যেখানে প্রাইস ম্যাচ করাও যায় না। তো গিয়ে জিজ্ঞেস করতে হয় যে প্রাইস ম্যাচ করা যায় কিনা। আবার সব কিছুতে কিন্তু প্রাইস ম্যাচ করাও যায় না। আমি যেমন স্টোরে গিয়েছি, সুপার স্টোরে, এখানে তো অনেক কিছুই আমার কিনতে হয়েছে, বাট সব কিছুতেই প্রাইস ম্যাচ আমি করতে পারিনি, কারণ ওই সব জিনিসগুলো অন্য কোনো স্টোরে বা এখানেও কম দামে দেয় নাই। তো সেই জন্যই প্রথমে বলেছিলাম যে আলাদা করে রাখতে হবে যখন পে করব। আমি যদি সুপার স্টোরে গ্রোসারি করতে নাও যেতাম, যদি অন্য কোনো স্টোরে যেতাম যেখানে প্রাইস ম্যাচ করা যায়, সেখানে গিয়েও সেম একইভাবে আমি প্রাইস ম্যাচ করতাম জিনিসগুলো। এভাবে যদি গ্রোসারিটা করা যায় তাহলে অনেক টাকাই সেভ করা সম্ভব। প্রত্যেক সপ্তাহে আমরা একবার বাজার করি, আর মাঝে মাঝে আমাদের এমনি টুকটাক লাগলে আমার হাজব্যান্ড বা আমি গিয়ে কিনে নিয়ে আসলাম। তাছাড়া সপ্তাহে একদিন যে বাজার করি ওইটা আমার হাজব্যান্ড কখনো একা আসতে চায় না, আমরা একসাথেই আসি সব সময়। আমাদের গ্রোসারি করা শেষ, বাসায় চলে যাব।
প্রথমে যে জিনিসগুলো প্রাইস ম্যাচ করবো না ওগুলোকে স্ক্যান করে নিয়েছি, তারপরে যেগুলো প্রাইস ম্যাচ করব ওগুলো ওখানে যে ছিল সে এসে দামটা ঠিকভাবে বসিয়ে দিয়েছে। আজকে আবিষার স্ট্রলার নিয়ে আসি নাই, এইভাবে কার্টের উপর বসেছিল। বাসায় চলে আসছি, বাসায় এসে আমার হাজব্যান্ড এখানে ফ্রোজেন কিছু স্ন্যাক্স ফ্রাই করছে, আমাদের রাতের স্ন্যাক্স। হয়ে গেছে সিঙ্গারা সমোচা। সিঙ্গারাটা হচ্ছে প্রাণ ব্র্যান্ডের, খেতে এত মজা। আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে লাইক এবং কমেন্টও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি যদি ভালো থাকি আপনাদের দোয়ায়, তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। বাই বাই।